ফুচকা আর আমি মনে হচ্ছে এদের মাঝে খুব ভালো একটা কম্বিনেশন। এই গরমের মধ্যে এক গ্লাস লাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার যখনই অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করে দৌড়ে চলে যাই তালতলা মার্কেট। আর যাওয়ার সময় একটু একটু করে ভিডিও করতেছিলাম। এই ইট পাথর শহরে উঁচু উঁচু দালান বাড়িঘর ছাড়া আর কি দেখানো যায় বলেন তো। এই তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। যখনই আমি ফুচকা খেতে যাই তখন আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, কারণ ফুচকা আমার ভীষণ পছন্দ। জ্বর ঠান্ডা হাসি খুশি যেটাই হোক না কেন আমার ফুচকা চাই, যে কোনো মুহূর্তে আমার ফুচকা চাই। ফুচকা আমার এতটাই পছন্দ। এবার বুঝেন কতটা ভালো কম্বিনেশন আমার আর ফুচকার মাঝে। ওইখানে যাওয়ার পর এত সুন্দর একটা আকাশের দৃশ্য দেখে মনে হচ্ছে একটু ভিডিও করে নেই। আর তালতলা মার্কেট না, সংসারের জিনিস হইতে বিয়ের কেনাকাটা হইতে কসমেটিক হইতে আপনি কাপড় চুপড় মোবাইল এভরিথিং কি চান সব কিছু পেয়ে যাবেন এই তালতলা মার্কেট। আর বাসার খুব সামনে মানে একদম কাছে হওয়াতে যখনই মনে হয় তখনই দৌড়ে চলে যাই ফুচকা খাওয়ার জন্য। আর আমি একটু উপরে উঠে পুরোটা আপনাদের সাথে দেখাচ্ছি। আসলে যারা কিনা অনেক দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের হয়তো ভালো লাগবে, আর যারা এই তালতলা মার্কেট এসে এসে ইউজ টু তাদের আর দেখানোর কি আছে। তারপরে না হয় একটু কষ্ট করে দেখে নেন। দেখুন কত সুন্দর কসমেটিক, তাই না? মেয়েরা তো এইসব কসমেটিকে আটকে যায়, তাই না? যে কত কসমেটিক যতই থাকুক না কেন তারপরে কিনতে ইচ্ছে করে। আমার যতই কসমেটিক থাক তারপরে মনে হয় ঠিক আছে নাই বা কিনে একটু দেখে নে, দেখার পর মনে হয় উফ অনেক বেশি ভালো লাগছে, এটা আমার চাই। এই তো দেখুন কত সুন্দর সুন্দর মেয়েদের হিজাব, তারপরে হচ্ছে বিয়ের যে গায়ে হলুদের গহনা, মানে এভরিথিং অনেক কিছু পাওয়া যায়। তো এগুলো হয়েছে টেবিল ম্যাট, মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তালতলা মার্কেট। সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আর কসমেটিক এখানে একদম অ্যাভেলেবেল। এত সুন্দর সুন্দর কসমেটিক দেখলে শুধু মনে হয় সব কিছু নিয়ে নিই। আর ফাস্টফুড আইটেমও অনেক বেশি, মানে যা যা চান আপনি সব কিছুই পেয়ে যাবেন তালতলা মার্কেট। এখানকার জুতোগুলো অনেক বেশি ভালো, মানে এখানকার জুতোটো পরে আপনি অনেক দিন নিতে পারবেন, অনেক বেশি ভালো হয় এখানকার জুতো। তো আমি সবসময় চেষ্টা করি এখান থেকে এক জোড়া জুতো হলেও নেওয়ার জন্য। তো যাই হোক, অনেক তো ঘোরাঘুরি হলো, ফুচকা তো খেতে হবে। তবে আমি আবার সব দোকানের ফুচকা খাই না, কিছুক্ষণ একটা দোকান আছে এই দোকানের ফুচকাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। শুরুতেই নিয়ে নিলাম এক গ্লাস লাচ্ছি। আর এই গরমের মধ্যে এক গ্লাস লাচ্ছি হলে আর কি চাই, কিন্তু আমার তো চাই ফুচকা, তো আমার অবশ্যই খেতে হবে। তো আমি আর আমার আম্মু দুইজনে মিলে চলে আসছি। তো প্রথমেই দুই মা আর মেয়ে মিলে লাচ্ছি খাচ্ছি। আর লাচ্ছিটা খাওয়া আসলে এই ঠান্ডা জ্বরের মধ্যে একদমই উচিত হয়নি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা, অবশ্যই আপনার বয়স শুনে বুঝতে পারছেন। তারপরে নিয়ে নিলাম আমার পছন্দের ফুচকা। তালতলার ফুচকাগুলো না অনেক বেশি মজা হয়, কারণ অনেক বেশি মুচমুচে হয়। আর এই কিছুক্ষণ দোকান থেকে আমি সবসময় চেষ্টা করি একটু হলেও ফুচকা খেতে, কারণ ওদের এই ফুচকাগুলো অনেক বেশি মজা লাগে। তো এখন আমি একটা ফুচকার মধ্যে অনেকগুলো টক নিয়ে নিব, তারপর ঘপাঘপ করে প্রত্যেকটা ফুচকা খেয়ে নিব। ফুচকা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় 100 জনের মধ্যে 99 মানুষই ফুচকা পছন্দ করবে, কারণ ফুচকা পছন্দ করে না এরকম মানুষ কি আছে? আমার তো মনে হয় নাই। আচ্ছা, তালতলা মার্কেট থেকে আপনারা কে কে ফুচকা খেয়েছেন একটু কমেন্ট করে জানান তো। তালতলা মার্কেটের আশেপাশে কার বাসা সেটাও একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? নেক্সট অবশ্যই তালতলা মার্কেট গেলে আপনাদের সাথে দেখা করব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আমি অনেক বেশি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।